প্রথমে ভেবেছিলাম আমি কাউকে জানাবো না, আগে কোথায় চলে যাচ্ছ তোমরা আমাকে রেখে? আমারও যাওয়ার ইচ্ছা ছিল, আমাকে ফেলে রেখে চলে গেল। তাই আজকে আবার অর্ডার করলাম অনলাইন থেকে। আজকের খাবারটা একদম দারুণ হলো, খুব সুন্দর, আইসটা অসাধারণ বানিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আর আজকে এত গরম গরম একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওপরের ঘরগুলোতে থাকাই যাচ্ছে না, হাওয়াটাও গরম দিচ্ছে আজকে। বাপি কি করছো? হ্যাঁ, আর বাপি রোদের মধ্যে কি করছে শুধু দেখো। গরম করছে না তোমার? বিকেলে করো না, বিকেলে করলেও তো হয়। গরমে দেখ দিদি রোদের মধ্যে কেমন দাঁড়িয়ে আছে। গরমে এখন ভিতরে এসো, বিকেলে করবে সব। শরীরটা খারাপ করবে নাকি? হাসছে, সত্যি কি বলবো আমার বাপিকে। হাসছো তুমি? বাবা বলছে এই শরীর সেই শরীর নয়। এত রোদের মধ্যে আর কি হচ্ছে, ডালগুলো এগুলো নামাচ্ছ কেন? আমার বাপি রোদের মধ্যে এইসব করবে সেটা নিয়ে মা রেগে যায়, দিদি রেগে যায়, আমি রেগে যাই। আর বাপি কারোর কথা শুনবে না, এইসব রোদের মধ্যে করতেই থাকবে। এই ড্রয়িংটা আমি দিদিকে করে দিয়েছিলাম, একদম ছোট করে এটা স্যারকে দেখাতে হয়েছিল, তারপর বড় পেজে। আর বড় পেজেরটা জানো তো, আমি আকাশের কালারটা একটু মানে পরে দেখাচ্ছি। আকাশের কালারটা খারাপ হয়ে গেছে, তো আর একবার আমাকে রংটা করতে হবে। জানি না এখনো কি করবো, ওটাতেও করে দিতে পারি। স্যার কি বললো দেখে এটা? ঠিক আছে, বড়টাই তো অপু অনেকটা এই সাইডে ছিল, এবার ছোট করে করতে গিয়ে অপু হাফ হয়ে গেছে। আজকে এত গরম করছিল, সকাল সকাল উঠেছি, ঘুম থেকে উঠে একদম স্নান করে নিয়েছি, এত গরম করছিল। তো এখন শুধু এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব। সানস্ক্রিন এখনো অ্যাপ্লাই করা হয়নি। আর এটা হচ্ছে ডট অ্যান্ড কির সানস্ক্রিন ওয়াটারমেলন, এটা কুলিং সানস্ক্রিন। তো একটু দিলে বেশ একটু ফেসটা ঠান্ডা ঠান্ডা হয় কিছুক্ষণ। তো এই সানস্ক্রিনটা একটু অ্যাপ্লাই করে নিই। ভালো করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম, ফেসটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এবার চুলটা ভালো করে এবার বেঁধে নিই, প্রচুর গরম করছে। এবার আমি নিচে চলে যাব, নিচে অনেক ঠান্ডা, উপরে আর থাকতে পারছি না। আমার দিদি আর মা আমাকে রেখে কোথায় চলে যাচ্ছে। টাকাটা এবারে নিয়ে কোথায় চলে যাচ্ছ তোমরা আমাকে রেখে? কখন আসবে বলো? আমার কথা কেউ শুনছেই না, কখন আসবে বলো না। আর দিদিকে দেখো, দিদি দাগা, প্রচুর গরম আজকে। হ্যান্ড গ্লাভসটা নেওয়া হলো না। হ্যান্ড গ্লাভস নিয়ে নে, অবশ্যই নিয়ে নে। ট্রেন আর মানে ট্রেন আর 10 মিনিট টাইম আছে হাতে এখন। 10 মিনিট না, 4 মিনিট। 4 মিনিট? তোদের টেনশন নেই, ট্রেনটা পাবি না পাবি না? গাড়ির চাবিটা দেখ। ব্যাস। বাপি না, মা যাচ্ছে দোকানের জিনিসপত্র আনতে, তাই তো? দোকানের জিনিসপত্র আনতে যাচ্ছে, তাড়াহুড়ো করছে একদম। টাটা। দিসনি জামা? হ্যাঁ আসো। আমারও যাওয়ার ইচ্ছা ছিল, আমাকে ফেলে রেখে চলে গেল আমার মা আর দিদি। মা আর দিদি যাচ্ছে মায়ের দোকানের জিনিসপত্র সব নিতে। আর তার সাথে আমাদের সামনে দোকান পুজো আছে, ওগুলোরও ক্যালেন্ডার নেওয়ার আছে। তো ওই সব কাজ নিয়ে যাচ্ছে, অনেক কিছু কেনাকাটার আছে। আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যা রোদে আমি মানে গেলে মরেই যাব। হাওড়া গেলে তো আরোই অবস্থা আমার খারাপ হয়ে যাবে। আর হাওড়াতে তো প্রচুর গরম, বাপরে। আমি গরমকালে একবার গিয়েছিলাম, একবার গিয়ে আমি গরমকালে না, তাও শীতকালে গিয়েছিলাম। অনেকবারই হাওড়াতে গেছি, কিন্তু শীতকালে গেছি। একবার তো আমি পুরো মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম গরমে অজ্ঞান হয়ে। আর মার্কেটগুলোয় প্রচুর ভিড় হয়, নিঃশ্বাসও নিতে পারি না গরমে, বাপরে। তো তাই আর গেলাম না, কিন্তু যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো আমি কি করব এখন একা একা, আমি জানি না। দিদি আর মা চলে গেছে, আর সারা দিনটা বাড়িতে আমার আজকে একা একা লাগছে। দিদিও নেই, মাও নেই, আমার কি যে বাড়িতে একা একা লাগছে। মনে হয় কি করি এরকম মনে হচ্ছে, ভালো লাগছে না একা একা। আর
কখন ওরা আসবে, ভালো লাগছে না একা একা। আমার একা একা থাকতে একদম ভালো লাগে না। তোমাদের অনেক দিন থেকেই ভাবছিলাম একটা জিনিস শেয়ার করব, যেটা আমার করা হয়নি। প্রথমে ভেবেছিলাম যে পরে শেয়ার করব, আগে শিখে নিই তারপর, কিন্তু আজকে মনে হলো যে না, বলি তোমাদের। তো এই যে আমার হাতে চলে এসেছে বাঁশি, তো এটা নিয়ে তোমাদের বলার আছে। এই বাঁশিটা কিনেছিলাম মায়াপুরে, জানুয়ারিতে মায়াপুর গিয়েছিলাম দিদির বার্থডেতে। তো তখন মায়াপুরে গিয়ে এই বাঁশিটা নিয়েছিলাম। আমার অনেক দিন থেকেই বাঁশি বাজানোর খুব শখ, মানে হালকা বাঁশি যে সুরগুলো হয় না, আমার এত ভালো লাগে। ভেবেইছিলাম মায়াপুর গিয়ে একটা বাঁশি কিনবই আর ওরকম বাঁশি বাজানোর চেষ্টা করব। তারপর বাঁশিটা নিয়ে আসার পর জানুয়ারিতে আমি ইউটিউব টিউটোরিয়াল দেখে, মানে তো বাঁশিটাই ফু দিয়ে মানে সুরই তুলতে পারছিলাম না। তারপর ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখে আস্তে আস্তে আমি শিখেছি। সুর এখনো তুলতে পারি না। প্রথমে যেমন প্র্যাকটিস চলে, ইউটিউব দেখে ওরকম প্র্যাকটিস করেছিলাম। তারপর ফেব্রুয়ারিতেও করেছি। মার্চে আমার কি হলো, আমি ভুলেই গেছি বাঁশিটা প্র্যাকটিস করার কথা। তো মার্চটা পুরো প্র্যাকটিস করে নিই, এপ্রিলেও নয়। আজকে অনেক দিন পর আমি নিয়ে বসেছি। তো আজকে আমি এটা একটু প্র্যাকটিস করব। প্রথমে ভেবেছিলাম আমি কাউকে জানাবো না, আগে আমি একটা সুর সুন্দর তুলে নেব, তারপর আমি সবাইকে বলবো সুরটা তুলে খুব সুন্দরভাবে, কিন্তু সেটা আর হয়নি। খুব শক্ত। আর আমার নতুন কিছু শিখতে এত ভালো লাগে। তো তো আমার বাঁশি বাজাতে খুব ভালো লাগছে। তোমাদেরও একটু শোনাই, আমি যেটুকু পারি, মানে কিচ্ছু সুর তুলতে পারি না, ঠিক আছে? তোমরা প্লিজ হাসবে না, সবে প্র্যাকটিস করছি। প্রথমে আমি কেমন করতাম জানো, এরকম ভাবে বাঁশি, এরকম ফুলিয়ে বাঁশি বাজানোর চেষ্টা করতাম এরকম ভাবে। আর ভাবতাম আওয়াজ কেন হচ্ছে না, সুর কেন হচ্ছে না। তারপর ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখে দেখে আস্তে আস্তে একটু মানে টুকটুক করে শিখছি, প্র্যাকটিস করি আজকে। তো এরকমই আমি পারি। আর এই যে হাতের এরকম সুর তোলার ব্যাপারটাগুলো আমি কিচ্ছু পারছি না। ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখেছি, তো আস্তে আস্তে বুঝতে পারছি। মানে একটা প্রপার ভালো করে ক্লাস করতে হবে। আমি তো ইউটিউবে শর্টসগুলো দেখে ট্রাই করছি, ওই জন্য মানে মনে হয় পাচ্ছি না। একটা প্রপার পুরো লং যে ক্লাসগুলো হয় না বাঁশির, ওইগুলো আমাকে করতে হবে। ইউটিউব থেকে আশা করি আমি শিখে যাব। তো এবার থেকে ভাবছি রোজ আমি প্র্যাকটিস করব, তাহলে আমি সুর তুলে ফেলবো। যদিও এইসবে অনেক টাইম লাগে, তাও চেষ্টা তো করতেই পারি। তো এতটুকুই আমি পারি। আজকে আমি আর একবার একটুখানি কিছু সুর তোলার চেষ্টা করব। তো ব্লগটা অফ করে আমি দেখি কিছু যদি করতে পারি, তারপর তোমাদের শোনাচ্ছি সেটা। আমি সারেগামা পাটা প্রথমে ট্রাই করছি, যেটা আমার খুবই শখ। আমি প্রথমে সারেগামা পাটা স্টার্ট করছি, মানে প্র্যাকটিস করছি, এখনো তুলতে পারিনি। তো দেখি কতটা পারি, একদমই মানে একটু একটু পারছি। সারেগামা পা পর্যন্ত ঠিক আছে, তারপর পা ধা নি সাটা আমার ঠিক হচ্ছে না। তো আর একবার করি। ছাদে চলে এলাম, দেখি একটু ছাদে বাজিয়ে যদি একটু ঠিকঠাক আর একটু ভালো হয়, খোলা আকাশের নিচে যদি একটু ভালো বাজাতে পারি। সত্যি এখন একটু অন্যরকম বাজছে, ঘরেরটা কেমন একটা লাগছিল, এখন আবার অন্যরকম লাগছে। শুনতেই পাচ্ছ, আর একদিকে হরিনাম হচ্ছে, এখন একটু আবার জোর হচ্ছে। তো একটুখানি আমি ট্রাই করবো। আর
ছাদে যখন বাজাচ্ছি সুরটা আরো সুন্দর লাগছে, ঘরের ভেতর একদম অন্যরকম লাগছিল, এখন অন্যরকম লাগছে। তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না। আজকের জন্য এইটুকুই, আবার অন্যদিন। বেশ ভালো লাগছে, কিন্তু নতুন কিছু শিখতে আমার এত ভালো লাগে। আর বাঁশিটা তো অনেকদিন থেকেই শেখার ইচ্ছা ছিল, দেখি আস্তে আস্তে শিখে যাব মনে হচ্ছে। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঘরের ভিতরে একদম বদ্ধ লাগছিল, ছাদে খুব ভালো লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমি নিয়ে এলাম এই এক প্যাকেট লিটিল হার্টস, এটা আমার জন্য দিদি এনে দিয়েছিল, আমার খাওয়া হয়নি, ভাবলাম একটু ছাদে বসে বসে এখন খাই। এগুলো খেতে কার কার ভালো লাগে, লিটিল হার্টস। আর হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ, আমার 60টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি খুবই খুশি। লাভ ইউ অল, যারা যারা আমার সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ আমাকে সাবস্ক্রাইব করার জন্য, এটা তোমাদের জন্য। আমি জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ, কারণ সামনেই হরিনাম হচ্ছে। মা আর দিদির আসতে অনেকটা লেট হচ্ছে, আর আমার পেয়ে গিয়েছিল খুব খিদে, তো অনলাইন থেকে অর্ডার দিয়ে দিয়েছি। আর আমি কোথা থেকে খাবার অর্ডার দিই, অনেকেই আমাকে লোকালের কি জিজ্ঞাসা করছিল, কারণ আমাদের এখানে তো জোম্যাটো সুইগি কিছু নেই। তো আমি খাবার অর্ডার দিই ফাটাফাট অ্যাপ থেকে। ফাটাফাট অ্যাপে লোকালে যা যা রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্ট থেকেই খাবার পাওয়া যায়। আজকে আমি গোবিন্দাম রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়েছি, তো এখানে পুরো একদম ভেজ খাবার পাওয়া যায়। কাল একাদশী, আজকে পুরো ভেজ খেতে হবে, আর এখানে পুরো ভেজ পাওয়া যায়। তো খাবার আমি অর্ডার দিয়েছিলাম 1 ঘন্টা আগে, তো আসতে একটু লেট হয়। তো খাবার এসে গেছে, কি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি। এই কম্বোগুলো দিচ্ছিল গোবিন্দামই তো নামটা, হ্যাঁ গোবিন্দাম। এখানে আমি একবার গিয়েছিলাম প্রমোশনের শ্যুট করতে খাবারের, আমার আর একটা চ্যানেলের, তখন আমি প্রচুর খাবারের এরকম প্রমোশনের শ্যুট করতাম রেস্টুরেন্টে। তো তখন আমি খেয়েছিলাম, টেস্টটা জানি বেশ ভালোই হয় এখানে, তাই আজকে আবার অর্ডার করলাম অনলাইন থেকে। আর এখানে দেখো এই কম্বোগুলো দিচ্ছিল, তো দুটো কম্বো আমি নিয়েছি। এটাতে আছে, তারাও কোনটাই কি ভুলে গেছি, হ্যাঁ এটাই আছে নুডলস, আর এটা আছে রাইস, এটা পনিরের সাথে, আর এটা হচ্ছে পটাটো। কোয়ান্টিটিটা কেমন দিয়েছে দাঁড়াও, না খুললে বুঝতে পারবো না। তো এটা একটা কম্বো 250 টাকা করে নিয়েছে, এটাও 250, এই কম্বোটা, আর এটাও 250। তার সাথে ডেলিভারি চার্জ অ্যাড হয়েছে, এক হাতে খুলতে পারছি না। তো সব নিয়ে মনে হয় 570 এরকম কত টাকা নিয়েছে। তো খাবারের টেস্টগুলো এবার দেখবো, আর কোয়ান্টিটিটা কেমন দিয়েছে দেখি। এটা হচ্ছে নুডলসের পরিমাণ কমই আছে, আর এটা হচ্ছে ক্রিসপি চিলি পটাটো। খেয়ে দেখি এবার, খাবারগুলো একদম গরম গরম আছে, আলুটা একদমই ক্রিসপি নেই। টেস্ট ভালোই আছে, টেস্টটা ভালো, ভালো খেতে, খুবই ভালো খেতে। যারা যারা শুধু ভেজ খাও এখান থেকে অর্ডার দিতে পারো। এক হাতে ফোন ধরে খেতে খুব অসুবিধা হচ্ছে তোমাদের, তাও শুধু একবার টেস্ট করে বলে দিই। নুডলসটাও খুব ভালো খেতে, দুটো খেতেই খুব ভালো। দিদি আসলে আর একটা কম্বো খুলবো, ওটা রাইসের সাথে পনিরের, তখন ওটা বলবো। এটা খেয়ে নিয়ে আমার খুব খিদে পেয়ে গেছে। নুডলসটা খেতে খুব ভালো লাগছে। এসে গেছে 2 রত্ন বাড়িতে, তোমাদের জন্য খাবার অর্ডার করেছি। ভেজ, পিওর ভেজ। আমিও তাড়াতাড়ি আসো, একটা খাবার এনেছি, এত টেস্টি, আমি খেলাম একটু। ট্রেনে বলছে আমি গেলে সেদ্ধ হয়ে যেত। যাওয়ার সময় মনে হলো আমি রাজস্থানের মরুভূমির ওপর দিয়ে বাইকে যাচ্ছি। হাওড়াতে এত গরম? হাওড়া না, ট্রেনে। হাওড়ায় নেমে গরম পাইনি, ঠান্ডা হাওয়া, ওদিকটা ঠিকঠাক। ট্রেনে কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে আজকে। এসো খাবে, এসো। মা আর দিদি এসে গেছে, আর রোদে পুরো ওদের অবস্থা গরমে খারাপ হয়ে গেছে। আর দিদি আমার জন্য এনেছে একটা পনির রোল, তো পনির রোলটা খাই, পেটে জায়গা নেই, খেয়েই যাচ্ছি। এটা খাসনি? না, এটা পুরো ভর্তি রেখে দিয়েছি তোর আর মায়ের জন্য, তোরা এলে খুলবো বলে। আমি এটা টেস্টই করিনি। তাহলে এখন কর। এই তো খাবো এবার। বাহ, কিন্তু কোয়ান্টিটি বড্ড কম না? এটা ঢাললে ঠিক লাগছে, এটা কম্বোতে। ও মানে এই দুটো নিয়ে 250, এই দুটো নিয়ে 250।
এটা জুস আছে, একটু সোজা করে নে। রাইসের কোয়ান্টিটিটাও ঠিকই আছে, আমাকে ওটাই ঢেলে দে। মাকে দে আগে। আমি তো একটু বেশি ঢেলে ফেললাম। ঠিক আছে। আর এখানে হচ্ছে পনিরটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে। মা এটা খাও, ততক্ষণ পটাটোটা খাও। এটা জাস্ট খেয়ে আমি পাগল হয়ে গেলাম। এটা দারুণ টেস্টি করেছে। আর একবার আমি আজাদিন থেকে অর্ডার করেছিলাম না, কোথা থেকে, কি বাজে করেছিল। ওখানে রেস্টুরেন্টে বসে খেলে আজাদিনদের খুব ভালো, কিন্তু অনলাইন অর্ডার করলে কেউ ভালো দেয় না। কিন্তু গোবিন্দামে দেখছি অনলাইন অর্ডারেও বেশ ভালো দিয়েছে। আগে টেস্ট কর, তোদের রিভিউটা নেব। টেস্ট কর। কোনটা আগে খাবো রে? এই তো এটা আগে খা, এটার জন্য আমি ওয়েট করছি রিভিউ নেবে বলে। রাইস, তাই তো? রাইসটা মা কেমন লাগছে? খুব ভালো লাগছে, ঝাল ঝাল খেতে। দিদি কোথায় একটা মাজার বোতল নিয়ে এলো, আর ওই কিনে নিয়ে এলো। এতে বলছি যে একটা থামসাম নিয়ে আয়, আর দুটো ইয়ে নিয়ে ঝাল ঝাল। মাথার যন্ত্রণা ধরেছে, ভাল লাগছে তো? মাথাটা ছাড়ছে। কেমন? খুব সুন্দর, রাইসটা অসাধারণ বানিয়েছো। পেঁয়াজ ছাড়া মানে পিওর ভেজ, এখানে পিওর ভেজ খাবার করতে পারলে সব থেকে ভালো পিওর ভেজ খাবার। দারুণ খেতে। পেঁয়াজও নেই, ভাবো কত টেস্টি করেছে। এইটা আমি বুঝতে পারি। আলুটা চলো এবার আমিও খাই। আজকের খাবারটা একদম দারুণ হলো, অসাধারণ টেস্ট। ভালো। অনেকদিন পর এত ভালো খাবার খেলাম। আজকের ভ্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ভ্লগে। আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরো ডেইলি ভ্লগস দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভ্লগে। টাটা।